আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতামণ্ডলী। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় আমির শরীয়ত তিনি কোন কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছিলেন। আজকে আপনাদেরকে সেই বিষয়ে বলতে যাচ্ছি। পরিবার থেকেই তার শিক্ষা জীবন শুরু হয়েছিল। নিজের পিতা মরহুম আব্দুল আজিম রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে তিনি ইসলামিক প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন। তাছাড়া নিজ বাড়িতে পিতার কাছে বসেই তিনি প্রাইমারি স্কুলের সমস্ত পাঠ্যপুস্তক শিখে নিয়েছিলেন। মাতা পিতার কাছে তিনি নৈতিকতা এবং মূল্যবোধের পাঠও শিখিয়েছিলেন। তারা তাকে শিখিয়েছিলেন সময়ের সদ্ব্যবহার এবং মাতা পিতা ও গুরুজনদের শ্রদ্ধা। সে সময় পড়াশোনার অমনোযোগ হলে পিতার শাস্তির মুখে পড়তে হয়েছিল তাকে। গ্রামের ২০ নং রাঙ্গাউটি এলপি স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকে পাশ করার পর শিক্ষকদের পরিকল্পনা অনুযায়ী বৃত্তি গ্রহণ করার জন্য তাকে হাইলাকান্দি বিএম হাই স্কুলে ভর্তি করা হয়েছিল, কিন্তু পিতার ইচ্ছা ছিল তাকে একজন দক্ষ আলিম হিসেবে গড়ে তোলা। ফলে তিনি শিক্ষকদেরকে বুঝিয়ে সুঝিয়ে 1946 খ্রিস্টাব্দে তাকে হাইলাকান্দি টাউন মিডিল মাদ্রাসা ভর্তি করেছিলেন। সেখান থেকে তিনি 1948 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে অসম মিডিল মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি 1949 খ্রিস্টাব্দে হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসায় ভর্তি হয়ে সেখান থেকেই 1953 খ্রিস্টাব্দে মাদ্রাসা শিক্ষা বোর্ড পরিচালিত ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং 1955 খ্রিস্টাব্দে FM পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থানাধিকার করে বৃত্তি লাভ করেছিলেন। এবছরই তিনি অসম তথা উত্তর পূর্ব ভারতের বিখ্যাত দিনী প্রতিষ্ঠান বদরপুরের দেওরাল টাইটেল মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। সেখানে তিনি অলিকুল শিরোমণি মুজাদ্দিদে মিল্লত হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি বদরপুরীর কাছ থেকে হাদিস শাস্ত্র অধ্যয়ন করার পাশাপাশি তার কাছ থেকে ইলমে মারিফতের পথে বিচরণ করেছিলেন। উল্লেখ্য, 1956 সালের 15 মে মঙ্গলবার বিকাল 2:30 সময় দেওরাল টাইটেল মাদ্রাসায় বুখারী শরীফ পাঠদান করেছিলেন উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই সুযোগে আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া রহমতুল্লাহ আলাইহি সেখানে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। 1957 খ্রিস্টাব্দে তিনি দেওরাল টাইটেল মাদ্রাসা থেকে ইসলামী শিক্ষার মাস্টার ডিগ্রি সমতুল্য MM ডিগ্রি লাভ করেছিলেন। মাদ্রাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষা অর্জন করার প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল। ফলে প্রাইভেট শিক্ষার্থীরূপে 1954 খ্রিস্টাব্দে মেট্রিক এবং 1959 খ্রিস্টাব্দে IA পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। অনুরূপভাবে 1963 খ্রিস্টাব্দে প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে BA পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 1969 খ্রিস্টাব্দে তিনি MA পরীক্ষার জন্য আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু হজের সফরে বাধা সৃষ্টি করায় এবছরে তিনি সেখানে পরীক্ষা দেননি। ফলে 1971 খ্রিস্টাব্দে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে MA পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছিলেন। 1973 খ্রিস্টাব্দে তিনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে PhD করার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু হঠাৎ চিন্তাধারা পরিবর্তন হয়ে যাওয়ায় তা সম্পন্ন করেননি। তাছাড়া তিনি 1955 খ্রিস্টাব্দে অসম রাষ্ট্রভাষা প্রচার সমিতির অধীনে বিশারদ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রৌপ্য পদক লাভ করেছিলেন। তিনি হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানেরও বিশেষ পারদর্শী ছিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।